ঘন্টার জন্য হতে পারে, তাড়াতাড়ি সেরে নিতে হবে। আর বলছি স্টুডেন্ট হলে একটুখানি রিবেট আছে, আর আই কার্ডটা সঙ্গে নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ, এই ও বাবা বড্ড বয়স্ক, আপনি এখানে গিন্নি মাসের পরে আসবেন, 3:30-র পরে 1 ঘন্টার জন্য হতে পারে। টাকা একটু পরে করছি, আমার মা এসেছে, এখন কি আর কথা বলার সময় আছে ভাই? চলে বলি সেই তো, এই তো আমি উঠে গেছি। কি হারামজাদা লোক ভেবে দেখা, কেন? যেই আমি বেরিয়েছি অমনি এখানে পায়ের উপর পা তুলে বসে আদিক্ষেতা করছো। তোমাকে এই জন্য মাইনে দেওয়া হয়? সেটা আমি এই কাজটা বিনা পয়সা করি, কারোর কাছে মাইনে আশা করি না মা। তুই কারোর কাছে মাইনে আশা করিস না? কাজগুলো সব সাদা হয়েছে? হ্যাঁ, এই মাত্র গিয়ে ছাদের উপর আপনার লুঙ্গি শুকুর দিয়ে দিলাম, কর্তাবাবু শাড়িটা শুকুর দিয়ে চলে এলাম মা। জানেন মা, আমার এত ভেতরে এত কাজের ইচ্ছা, পাশের বাড়ি পুঁটির দিকে পর্যন্ত তাকিয়ে একবার দেখেনি পুঁটি কি করছে। আমার লুঙ্গি শুকুর দিচ্ছ, হারামজাদা কান মুড়ে কাজ ছেড়ে দেবো। তুমি নিজে কি করছো? ফক করে পুটির সঙ্গে প্রেম করছো? না, আমি ফাঁক করে করিনি, পুঁটি বরঞ্চ পায়জামা পরে এসেছিল মা, আমি পুঁটির সাথে কথা বলি। আরে থেকে থেকে আপনি কি বলছেন? তুই যদি এই সমস্ত করবি, কাজগুলো করবে কে? তোর মা। এই হয়েছে এক কাজ, থেকে থেকে মেয়েদের এক ফ্যাশন হয়েছে, কিচ্ছু তুলতে পারছে না, শুধু বাপগুলোকে তুলছে। কাঁদবি না, কাঁদবি না, কাঁদবি না, কথা কথা কেঁদে মরবি না। তোকে যাই বলে গেছিলাম রান্নাঘরটা ঝকঝকে তকতকে করে করবি, করেছিস? কি যে বলেন মা, আমি ওই মেয়েদের ঝকঝক তক্তক করে পরিষ্কার করে দেবো, তারপরে যদি ওই মেয়েদের হরকে আপনি কোমরটা ভেঙে ফেলেন, ও আমার দ্বারা হবে না। একদম বাজে কথা বলবি না। কালকে যে তোকে আমি বলেছিলাম ছাদের গাছগুলো জল দিতে, দিয়েছিস? দেখো কাণ্ড, বিকেলবেলা গাছে জল দিতে যাবো কেন? বিকেলবেলা তো ঝরঝরিয়ে বৃষ্টি হলো, সেই জন্য গাছে জল দিলুম নি। পুরো বৃষ্টি হয়েছে তো, তোকে ছাতা মাথায় দিয়ে জল দিবি। আমি যেটা হুকুম করব সেটা তামিল করাই তোর কাজ। বোঝো কাণ্ড, বাবা আপনি তো একরকম কথা বলেন, করেন না, আপনারই কথা ঠিক নেই। মানে আমার কথা ঠিক নেই মানে? তার কথা তো ঠিক নেই তো। এই বললেন যাচ্ছি শেষ দিন বাড়ি ফিরবো রাত্রির করে, তারপর 0.5 ঘন্টার মধ্যে ফিরে এলেন, তবে কেন ফিরেছি জানিস? আমি জানবো কি করে? মনিবদের হাঁড়ির খবর রাখা আমার স্বাভাবিক মধ্যে নেই। ফিরেছি আমার অবর্তমানে তুই খালি বাড়িতে কি করিস সেটা দেখতে। আপনার কি ধারণা আপনাদের ভাঙা বাড়িটা বগলে করে আমি দেশের বাড়ি চলে যাবো? আমি সব চুরি করে নিয়ে এখান থেকে পালিয়ে যাবো? এত ছোট মনে আমাকে ভাববেন নি। তাই নাকি? এর আগে যখনই আমি বেরিয়েছি তখনই ফিরে এসেছি, এসেই দেখেছি বেডরুমেতে। বেডরুমে কি মা? একদিন দেখি মেয়েদের লম্বা লম্বা চুল, একদিন দেখি একটা রুমাল, একদিন দেখি হাওয়াই চটি। আমার খাটে ওই সমস্ত বাজে বাজে জিনিস এলো কি করে? পরেরবার বলবো চকলেট ফেলে দিয়ে যাবে। সেটা তো তাড়াহুড়োর মাথায় ফেলে গেছে ছেলেগুলো। আরে মুখ পুরো নিচ্ছে বলছিস কেন? তাড়াহুড়োর মাথায় কি ফেলেছে? তাড়াহুড়োটা কিসের? আরে তাড়াহুড়োর পর বুঝতে পারেন না মা, ও মানে আসলে আপনি যখন বাড়িতে থাকেন না বেরোলে টেরোলে, তখন কি হয় যে ঘরটাকে ফাঁকা ফাঁকা লাগে, আমার কেমন ভয় করে। তো এই জন্য আমি পাড়ার ছেলেদের জীবন বিজ্ঞানের ক্লাস করলো, একটু একটু তবলা টবলা শিখলো, তারপরে ধরো আকুপাংচার এসবের জন্য একটু ভাড়া দিয়ে এই ঘরটা। আকুপাংচার, জীবন বিজ্ঞান, তুই আমার ঘরটা ভাড়া দিস? হ্যাঁ। জুতিয়ে তোমার মুখে ছাল তুলে দেবো, বেরো এখান থেকে। ছোট করছেন দেখছেন, কারণ ছোট করছেন দেখছেন, আমি তো তবু ঘরটা ভাড়া দিই মা। ঘরের মধ্যে যা কাণ্ড হয় হয়। পাশের বাড়িতে দেবু ও কি করে জানে, ও বর বাবুর খোলা ছাদ ভাড়া দেয়, সমস্ত লোকে ওখানে গিয়ে আকুপাংচার করছে, ওখানে গিয়ে তবলা করছে, ওখানে গিয়ে জীবন বিজ্ঞানের ক্লাস করছে, সারা পাড়ার লোক দেখছে। আমি আপনাদের সম্মান করি, তাই জন্য ঘরের ভেতরে যা হলো দরজার ভেতরে কেউ জানতে পারলো না, 2 পয়সাও এলো, এই ছাড়া আর কি আছে বলুন? হ্যাঁ রে, কিরকম ইনকাম হয়? কাজের আমার না ওদের? আমার হবে। তাহলে এবার খুঁজে এনে দিতে হবে। ওগো গরু বিক্রি আছে।